আমি না হয় অন্য একটা মেয়ের সাথে কথা বলবো। তখন রাইসা বলল, তোর মুখ ফাটাইয়া দিমু। আমি বললাম, কেন? তুমি না বললা তোমার সাথে যেন কথা না বলি। রাইসা বলল, তার মানে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি? আমি বললাম, দূর পাগলি, মজা করলাম। ওর মাথায় একটা টোকা দিয়ে বললাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কলেজ থেকে একটা অপশন দেওয়া হয়েছে যে আমি আর্মিতে যাব নাকি টিচার। আমি টিচার বলে দিলাম। আর কালকে আমি আমার নিজ গ্রামে যাচ্ছি। রাইসাকে আমার ব্যাপারে সবকিছু খুলে বলছি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম। রাইসা আর আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আর আকাশের নাম্বারে একটা কল করলাম। আকাশ কল রিসিভ করে বলল, কে বলছেন? আমি বললাম, ওই হারামি, ভুলে গেলি? আকাশ বলল, অনন্ত, কইছিলি এতদিন? আমি বললাম, এই তো ভাই। আচ্ছা, তাড়াতাড়ি কলেজের সামনে চলে আই। রাইসা আর আমি কলেজের সামনে দাঁড়িয়ে আছি। তখন আকাশ আসলো। আকাশ আসতেই আকাশকে বলে রাইসাকে ওর বাসায় পাঠিয়ে দিলাম। আকাশ বলল, তো বল কেমন আছোস? আমি বললাম, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছোস? আকাশ বলল, এতদিন পর, কোথা থেকে? আর তোর গেটআপ সেটআপ তো একদম চেঞ্জ, পুরা নায়ক নায়ক। আমি বললাম, সবকিছু উপরওয়ালার ইচ্ছাতেই হয়েছে। তো এবার বল, তোর দিনকাল কেমন কাটছে? আকাশ বলল, হ্যাঁ ভালোই। আমি বললাম, তাহলে প্রিন্সিপাল স্যারের রুমটা কোনটা? আকাশ বলল, এই তো আগেরটাই আছে। আমি আকাশের সাথে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। আমি হাত থেকে সার্টিফিকেটটা দিয়ে স্যারকে বললাম, তো স্যার কেমন আছেন? স্যার বলল, হ্যাঁ ভালো আছি। আমার বিশ্বাস হচ্ছে না তুমি সেই অনন্ত যে এতটা খারাপ রেজাল্ট করছিল, আজকে সেই কলেজের টিচার। আবার এই সে টিচার না, সবার চেয়ে উপরে তোমার স্থান। আমি একটু মুচকি হেসে দিয়ে বললাম, আচ্ছা স্যার, এবার বলেন আমার কোন ক্লাসটা? স্যার আমাকে ক্লাস দেখিয়ে দিল। আমি আর আকাশ ক্লাসে ঢুকলাম। আকাশ গিয়ে ওর সিটে বসে পড়ল। তখন একটা মেয়ে বলল, এই যে মিস্টার সরেন, আমি আমার সিটে গিয়ে বসবো। আমি মেয়েটাকে সাইড দিলাম। তখন তাকিয়ে দেখি এত ঈশা। তাকে আমার পরিচয় দেওয়া যাবে না। আমি তাকে বললাম, জি নিজের সিটে গিয়ে বসেন। আর সবাইকে উদ্দেশ্য করে বললাম, হাই এভরিওয়ান, কেমন আছো? সবাই বলল, হ্যাঁ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ঈশা আমাকে দেখে অনেকটাই সংকোচ বোধ করলো, অনেকটাই চেনা চেনা লাগছে, কিন্তু বলতে পারছে না, কারণ আমি ওর কলেজের টিচার। কোনো মতে ক্লাসটা শেষ করলাম। বাহিরে আসতেই আকাশ আমাকে জড়িয়ে ধরলো আর বলল, মামা আজকে কি দিলি? পুরাই তো আগুন। আমি বললাম, হারামজাদা চুপ কর, আমি তোর স্যার। তুই আমার বন্ধু, স্যার তো পরের বিষয়। দুইজনে বসে আছি। তখন তানিশা আপু আমাদের সামনে আসলো আর বলল, কিরে অনন্ত, কেমন আছিস? আমি বললাম, আপু তুমি আমাকে চিনতে পারছো? তখন আপু আমার মাথায় একটা ধাক্কা দিয়ে বলল, বোন কি কখনো ভাইকে বলতে পারে? আমি বললাম, আপু তোমাদের দোয়াতেই সবকিছু হয়েছে, আমার জন্য দোয়া করবে। তখন তানিশা আপু আমাকে যা বলল তা শুনে আমি আসমান থেকে বললাম, ঈশা সম্পর্কে আমাকে অনেক কিছু বলছে, ও নাকি অনেক পাগলামো করছে, সুইসাইড করতে চাইছিল আমার জন্য। আমাকে না পেয়ে আমাদের বাসায় গিয়েছিল। বাসায় গিয়ে আমাকে খুঁজে না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল আর নিজেকে অনেকটাই দোষী মনে করছিল। কিন্তু আমাকে তো গললে হবে না, ওকে উচিত শিক্ষাটা আমাকে দিতেই হবে। আকাশ বলল, দোষ এসব বাদ দে, ওই মেয়েটা তোকে সত্যি সত্যি ভালোবাসে। আমি বললাম, দোষ কয়দিন পর আমার বিয়ে রাইসার সাথে। আকাশ বলল, রাইসার সাথে? আমি বললাম, আকাশ বলল, তা কখনো সম্ভব না, কারণ ঈশা যে জিদি কখনো মানবে না যে তুই অন্য কারো হয়ে যাবি। ও তোদের কোনো একটা ক্ষতি করবেই। কলেজ গেট থেকে বের হব, তখনই দেখি ঈশা, তার সাথে দাঁড়িয়ে আছে অনেক লোকজন এবং তারা ঈশাকে ডিস্টার্ব করছে। ঈশা তাদেরকে বকাচকা করছে, কিন্তু কেউ একজন এসে ঈশাকে থাপ্পড় মারলো। ঈশা নিচে পড়ে গেল। আমি ওর সামনে গেলাম আর ওই লোকটাকে উদ্দেশ্য করে বললাম, কে ওর গায়ে হাত দিছে? কার এত বড় কলজা? সাহস হইতো আমার সামনে আই, দেখমু কেডা বাপ আর কেডা পোলাম। বলতে না বলতে একটা আমার সামনে আসলো। হলিউড স্টাইলে সব করারে মারতে লাগলাম, কারো হাতে, কারো পায়ে, কারো আবার মাথা ফেটে গেছে। সব কয়টা দূরে পালিয়ে গেল। আমি একটু ক্লান্ত হয়ে ঈশার পাশে বসলাম আর বললাম, ওরা কারা? ঈশা বলল, তাদের সাথে নাকি তার আব্বুর ঝামেলা আছে, তাই তারা ঈশাকে নিয়ে যেতে আসছিল। ঈশা মানা করতেই তারা তাকে থাপ্পড় মারে। আমি বললাম, আচ্ছা এই ব্যাপার। তখন ঈশা বলল, ধন্যবাদ স্যার, আপনি আমাকে বাঁচাইছেন। আমি সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি রাইসা নেই। আকাশকে বললাম, রাইসা কোথায় রে? আকাশ বলল, আমি জানি না। তখন একটা চিঠি দেখতে পেলাম, সেখানে খুব সুন্দর করে লেখা, জানি আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি চাই না আমাদের বিয়ে হোক। আর আমি একটা ছেলেকে ভালোবাসি। শুধু বাবার কথা রাখতে তোমার সাথে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আজকে সে আসছে, আমি তার সাথে চলে যাচ্ছি। আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি আর একটা সিগারেট বের করে টানছি। তখন আকাশ এসে বলল, কিরে বলছিলাম না? আমি বললাম, তার মানে? আকাশ বলল, রাইসাকে
কে জানিস? আমি বললাম কে? রাইসা হলো আমার মামাতো বোন। আমি তাকে সবকিছু খুলে বলছি তোর ব্যাপারে। আমি বললাম সে কি সত্যি অন্য কাউকে ভালোবাসে নাকি আমাকে আর ঈশাকে এক করার জন্য এই কাজটা করছে? আকাশ বলল দূর পাগল, ও তোকে আগে ভালোবাসতো কিন্তু এখন বাসে না, আর সে সবকিছু করছিল আমার কথাই। আমি বললাম তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতি না। আকাশ বলল রাইসা আমাকে ভালোবাসে। রাইসা বের হয়ে আসো। তখন রাইসা বের হয়ে আসলো আর লাজুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে তোরা একজন প্ল্যান করে আমার সাথে এই কাজটা করছিস? রাইসা বলল হ্যাঁ, আসলে আকাশ আমাকে আগেই তোমার কথা বলছিল, কিন্তু তোমাকে কখনো চোখের দেখা হয়নি। যখন তোমার মোবাইলের স্ক্রিনে আকাশের ছবি আর সাথে তুমি দাঁড়িয়ে আছো সেটা দেখতে পেলাম, তারপর থেকেই তোমার সাথে একটু মিশতে সাহস হয়েছে। আর আকাশকে তোমার ব্যাপারে বলতেই ও বলছিল যে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর তোমাকে কখনো যেন একা না ছাড়ি, তোমার শূন্যতা যেন তোমাকে গ্রাস করতে না পারে, তোমার প্রতি খেয়াল রাখার জন্য আকাশ বলছিল। আমি বললাম বন্ধু তোর এই উপকার আমি কখনো ভুলবো না। রাইসা আর আকাশ দুইজনে সম্মতি দিল। আমি শুয়ে আছি, তখন আমার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করে দেখি তানিশা আপু, আর বলল এই হারামজাদা দরজা খুল। আমি বললাম রাত এখন 12টা বাজে। তানিশা আপু বলল তোকে যা বলছি তাই কর। আমি বললাম আচ্ছা। আমি দরজা খুলে দিতেই দেখলাম ঈশা আর তানিশা আপু সাথে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। আমি বললাম ঈশা? তখন ঈশা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তাকে আর ফিরাতে পারলাম না, সত্য হলে তো ওকে ভালোবাসি।